নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের আরো একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বর্ষাকাল স্পেশাল এগ বিরিয়ানির একটা রেসিপি। এই বর্ষাকালে আমাদের সবারই কিন্তু কিছু না কিছু স্পেশাল খেতে ইচ্ছে করে। তবে বর্ষাকালে বাইরের খাবার খাওয়া খুব একটা স্বাস্থ্যকর নয়। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এগ বিরিয়ানির একটা রেসিপি। ঠিক কি প্রসেস ফলো করলে সব থেকে সহজে এবং সুস্বাদু বিরিয়ানি আপনারা তৈরি করে নিতে পারবেন, সেটাই আজকে দেখে নিন। আর এই এগ বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই। তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে এই মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে আমি ফেটিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকমের লাম্পস না থেকে যায়। এইভাবে মশলাটা তৈরি করে নিলে কাজটাও যেমন সহজ হয়ে যাবে, তেমন আবার টেস্টেও খুবই ভালো লাগবে। এই দেখুন, এখানে মশলাটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর একটা ঢাকা দিয়ে এই মশলাটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। এরপর এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা কেশর। আপনারা চাইলে এর মধ্যে ফুড কালারও ইউজ করতে পারেন, তবে আজকে আমি কোনো রকমের ফুড কালার ইউজ করব না। দাঁড়ান, এখানে আবার অল্প একটুখানি কেশর পড়ে গেল। এটাকেও আমি দুধের মধ্যে তুলে নিয়ে অ্যাড করে দিই। তার কারণ আজকাল যা কেশরের দাম, আমাদের কেশর কিন্তু একেবারে নষ্ট করা চলবে না। এখানে কেশরটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। আর তার সাথে দেখুন, এখানে আমি চালটাকেও ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে আমি মিডিয়াম গ্রেনের বাসমতি চাল ইউজ করেছি। আপনারা যে কোনো বিরিয়ানি রাইস ব্যবহার করতে পারেন। এর সাথে আমি এখানে নিয়ে নিয়েছি 6টা সেদ্ধ করা ডিম, আর নিয়ে নিয়েছি একটা আলু। আলুটা কিন্তু আমি এখানে কাঁচা আলু ব্যবহার করছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন নুন। এরপর এখানে ডিম এবং আলুটাকে ম্যারিনেট করে নেব। বিরিয়ানি বানানোর এই প্রসেসগুলোই কিন্তু একটুখানি টাইম টেকিং। একবার এগুলো রেডি করে নিলে আর কিন্তু বিরিয়ানি বানাতে টাইম লাগে না, ঝটপট করে আপনার বিরিয়ানি তৈরি হয়ে যাবে। এরপর এখানে বিরিয়ানি বানানোর জন্য আমি একটা প্যানকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 5 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে টোটাল 250 গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি, যার মধ্যে থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তার জন্য ব্যবহার করব। আর এখানে কুকিং অয়েল হিসেবে আমি সর্ষের তেলটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। এরপরে পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি ফ্রাই করে নেব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালারটা টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখুন, আমি এখানে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখানে পেঁয়াজটাকে কিন্তু এই রকম ভাবে ফ্রাই করতে হবে, তার কারণ পেঁয়াজটাকে আমরা এখানে বেরেস্তার জন্য ইউজ করব। এরপরে এই পেঁয়াজটাকে এইভাবে তেলটাকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। এইভাবে পেঁয়াজটার থেকে তেলটাকে একটুখানি চেপে চেপে তুলে নিলে এক্সট্রা যে তেলটা আছে সেটা ঝরে যাবে। এইভাবে আমি সমস্ত পেঁয়াজগুলোকে তুলে নেব। এরপর এই অবশিষ্ট তেলের মধ্যে আমি ম্যারিনেট করে রাখা ডিম এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে ডিম এবং আলুটাকেও হালকা একটুখানি ফ্রাই করে নেব। এখানে ডিম এবং আলুটাও ফ্রাই হয়ে গেছে। এরপরে ডিম এবং আলুটাকেও আমি তুলে নিচ্ছি। তারপর এই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা দালচিনির টুকরো, 4টে ছোট এলাচ, 2টো লং, 4 থেকে 5টি গোটা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। এরপর এই গোটা মশলা থেকে সুন্দর যখন একটা গন্ধ বাড়াবে, ঠিক সেই মুহূর্তেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ আদা ও রসুনের পেস্ট। এখানে আদা ও রসুনের পেস্টটাকে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই
আমি এখানে অ্যাড করে দিচ্ছি যে ড্রাই মশলার একটা মিক্সচার তৈরি করে রেখেছিলাম সেইটা। বোলের মধ্যে অল্প একটুখানি জল দিয়ে সেই জলটাও আমি এর মধ্যে ব্যবহার করছি যাতে মশলাটা কষাতে সুবিধে হয়। এরপর বেশ খানিকক্ষণ ধরে এই মশলাটাকে আমি কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটা কষার পর যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে ঠিক সেই মুহূর্তেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি ফ্রাই করে রাখা পেঁয়াজ। আমি এখানে হাফ ফ্রাই করে রাখা পেঁয়াজ এর মধ্যে অ্যাড করলাম, বাকি পেঁয়াজটা আমি পরে বেরেস্তার জন্য ইউজ করব। এর সাথে এখানে অ্যাড করে দিচ্ছি ফ্রাই করে রাখা আলুটাকেও, তার কারণ আলুটা এই সময়ে অ্যাড করলে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তার সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা। এর সাথে আমি এখানে অ্যাড করে দিলাম কিছু গোটা কাঁচা লঙ্কা। আর আমি এখানে যে বিরিয়ানি মশলাটা ব্যবহার করলাম সেটা অবশ্যই আমার হোমমেড বিরিয়ানি মশলা। এর রেসিপি আপনারা আমার চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন, তাছাড়া আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা বাজার চলতি যে কোনো বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন, তবে হোমমেড বিরিয়ানি মশলার গন্ধ এবং স্বাদটাই আলাদা। এরপরে আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে লো করে বেশ অনেকক্ষণ ধরে এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই দেখুন এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 2 কাপ মতো জল। এখানে আমার মশলাটা কষাতে কষাতেই আলুটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই খুব একটা জল এখানে ব্যবহার করলাম না। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এরপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আর যতক্ষণ এটা রান্না হচ্ছে ততক্ষণ চলুন আমি বিরিয়ানির জন্য রাইসটা তৈরি করে নিই। এর জন্য দেখুন আমি এক সাইডে এখানে জল গরম হতে দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 2টো তেজপাতা, 1 চা চামচ শাহি জিরা, একটা দারচিনির টুকরো, একটা বড় এলাচ, তার সাথে দিয়ে দিলাম 4-5টা ছোট এলাচ এবং লং। আর এখানে গরম মশলাগুলো দেওয়ার পর জলটা যখনই ফুটতে শুরু করবে তখনই এখানে আমি ভিজিয়ে রাখা চালগুলো একে একে অ্যাড করে দেব। এখানে চালটাকে মোটামুটি 40 থেকে 45 মিনিটসের জন্য আপনারা ভিজিয়ে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু ভাতটা অনেকটাই ঝরঝরে হবে। এরপর ঢাকা দিয়ে এই ভাতটাকে রান্না করে নেব। আর এখানে এই ভাতটা 4 থেকে 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। এই দেখুন এখানে প্রায় ভাতটা হয়ে এসছে। এই দেখুন এখানে চালটা প্রায় 80% এর মতো সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতেই আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আর এখানে এই যে তেজপাতা এবং গোটা গরম মশলাগুলো আছে আপনারা চাইলে এগুলো তুলেও ফেলে দিতে পারেন। আর এখানে দেখুন বিরিয়ানির জন্য এগ কারিটাও তৈরি হয়ে গেল। এরপর আমি রাইসগুলো ডাইরেক্ট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি সমস্ত রাইসটা এর উপর দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ বিরিয়ানি মশলা। তারপরে অ্যাড করে দিচ্ছি কেশর ভেজানো দুধটা। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রোজ ওয়াটার, 1 চা চামচ কেওড়া ওয়াটার। তারপর এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা। আপনি চাইলে এখানে কিছু গোটা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এখানে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে ভুলে গেলাম, এখানে আমি প্রায় 2 থেকে 3 চামচ মতো ঘি অ্যাড করে দিয়েছি। তারপরে আমি এখানে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এখানে এই যে ছোট ছিদ্রটা আছে তার মধ্যে একটা লং এইভাবে দিয়ে দিচ্ছি যাতে স্টিমটা কোনোভাবে বাইরে না চলে যায়। এরপর আমি দেখুন এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এরপরে বিরিয়ানির পাত্রটা আমি এই তাওয়ার মধ্যে বসিয়ে দিলাম। তারপর প্রায় 5 মিনিটের মতো আমি এটাকে হাই ফ্লেমে দম দিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে 10 মিনিটের মতো দম দিয়ে নেব। টোটাল 15 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এই দেখুন এখানে 15 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আর তারপর 15 মিনিট আমি এইভাবেই বিরিয়ানিটাকে রেখে দেব। এই দেখুন এখানে টোটাল আধ ঘন্টা পর আমি এখানে বিরিয়ানির ঢাকনাটা ওপেন করছি। এখানে বিরিয়ানি থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে, যেটা হয়তো আপনারা পাচ্ছেন না, তবে আমি অবশ্যই পাচ্ছি। এরপরে বিরিয়ানিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর একবার বিরিয়ানিটাকে মিক্স করে নিয়েই আমি আপনাদের প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এই দেখুন
এই বিরিয়ানিটা দেখতে কতটা ভালো হয়েছে। রাইসগুলো একেবারে এক একটা আলাদা আলাদা পুরো ঝরঝরে হয়েছে। এই বৃষ্টি বাদল দিনে আপনাদেরও যদি অন্যরকম কিছু স্পেশাল খেতে ইচ্ছে করে, তাহলে আপনারা এই এগ বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করবেন। তাহলে আপনাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপি, তা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।